এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, আর তা থেকেই তৈরি হবে বজ্রগর্ভ মেঘের, আর তা থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, 2 দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, এছাড়াও বাংলাদেশের ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে সিলেট, চট্টগ্রামের একাধিক অংশে চলবে বজ্র বিদ্যুৎ সহ টানা 3 থেকে 4 দিন বৃষ্টি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামের একাংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টাতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। একাধিক অংশে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর মতন পরিস্থিতি, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো এই লাইভ ভিডিওতে। সরাসরি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 3 থেকে 4 দিন টানা ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এমনকি একাধিক অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসবো কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি হবে আগামী কয়েকদিনে, কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং প্রথমে জানবো যে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে রবিবার 8 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এদিকে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে এবং কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, শুধুমাত্র এইসব অংশে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া পশ্চিমের বাঁকুড়া জেলা এবং বীরভূমের কিছু অংশেও আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও এসব অংশে শুধুমাত্র আকাশ একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ফরিদপুর, যশোর এসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। রবিবার সকাল থেকেই 8ই মার্চ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন তৈরি হবে বাংলার জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কালিম্পং এইসব অংশে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলা বাড়তেই অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত এলাকাগুলিতেই দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ টোটালি মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। রবিবার থেকে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এবং দেখুন সকাল দিক থেকে যদি আমরা রবিবার দেখি, রবিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে একটু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। হঠাৎই আকাশ কালো করে ধেয়ে আসবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া উপকূলবর্তী এলাকা ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এসব অংশে বৃষ্টি হবে। জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি জেলা, আরামবাগ, চন্দননগর, খড়দহ, কলকাতা, নিউ টাউন, বজবজ, হাবড়া, পানিহাটি, বনগাঁ, পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ রবিবার দুপুরের পর বা মোটামুটি দুপুরের আগে থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এদিকে হাওড়া, হুগলি ছাড়াও এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এইসব অংশে একটু বৃষ্টি হবে। রবিবার 8 তারিখ মোটামুটি হালকা মাঝারি, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা এসব অংশ এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশ এবং ময়মনসিংহ বিভাগ এসব অংশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে মোটামুটি দুপুর বা দুপুরে আগে বা পরে। এদিকে যদি আমরা একটু দেখি বেলা বাড়তেই অর্থাৎ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, একটু বৃষ্টি বাড়বে রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে, কলকাতা, হাওড়া, হুগলি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা এসব অংশে দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের সাতক্ষীরা, মাঠবাড়িয়া এবং শ্যামনগর এইসব এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। রবিবার 8 তারিখ রাতের দিকে বাংলাদেশের কোনো অংশে এছাড়া বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং সোমবার 9 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে।
ভারী বৃষ্টি হবে এবং কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। সকালের দিক থেকেই সোমবার 9 মার্চ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশ এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এসব এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু অংশেও এদিকে মোটামুটি রাজমহল এসব এলাকা, গোড্ডা, বিহাট এবং মহাগামা এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকায় সোমবার সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে একটু বেলা বাড়তেই বৃষ্টি আরও ছড়িয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টি হবে সোমবার, বিশেষ করে বিকেল সন্ধ্যা দিক থেকে। এদিকে বীরভূম জেলা এবং নলহাটি, ডুমকা, দেওঘর এসব এলাকা এবং মিঝাম, এছাড়াও কাটোয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এসব এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে সোমবার এবং নদিয়া জেলার শান্তিপুর এবং এদিকে চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, নিউটাউন, বজবজ, পানিহাটি এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবার 9 তারিখ এবং এদিকে হুগলি, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি সোমবার 9 তারিখ। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। মহাদেবপুর, ঘোড়ারঘাট, বগুড়া, সিংড়া এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সোমবার 9 তারিখ। আগামী কয়েকদিন টানা এমনই বৃষ্টি চলবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 9 তারিখ। এদিকে মোটামুটি শিলং, এছাড়া মোটামুটি রয়েছে বাংলাদেশে কিছু এলাকায় বৃষ্টি হবে। এদিকে শিলং থেকে শুরু করে মোটামুটি এদিকে মেঘালয়, মণিপুরের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার 10 তারিখেও রয়েছে বৃষ্টি। মঙ্গলবার 10 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কোথায়, বাংলাদেশের এইসব অংশ, এদিকে বগুড়া, মহাদেবপুর, রাজশাহী বিভাগ এবং সরিষাবাড়ি, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, সাইকুপা, মেহেরপুর, ফরিদপুরে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 10 তারিখ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে, তবে সন্ধ্যা রাতের দিকে একটু বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ এসব অংশ এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এসব চত্বরে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে মঙ্গলবার 10 তারিখ রাতের দিকে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, এদিকে রংপুর, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, সিলেট বিভাগ, ময়মনসিংহ এ সমস্ত এলাকাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী। বুধবার 11 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 11 তারিখেও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অংশে বৃষ্টি হবে। বাংলাদেশের শুধু উপকূলবর্তী এলাকা বাদে বাকি সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা, ঢাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 11 তারিখ উত্তর ও পূর্ব ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্য এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার 11 তারিখ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 12 তারিখও কিন্তু বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশে একটু ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 12 তারিখে। এদিকে শুক্রবার 13 তারিখে রয়েছে বাংলাদেশের একাংশে একটু বৃষ্টির সম্ভাবনা, যেমন ঢাকা এবং রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার, বৃহস্পতিবার এই সব দিনগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এসব অংশে কোনো বৃষ্টি নেই। শনিবার 14 তারিখও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তেমন করে নেই। রবিবার 15 তারিখেও বৃষ্টির সম্ভাবনা কম, তবে সিলেট বিভাগে শুধুমাত্র বৃষ্টি হবে বাংলাদেশের এবং ময়মনসিংহের দিকেও কিছুটা হালকা মাঝারি হতে পারে। সিলেট বিভাগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে রবিবার 15 তারিখে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং গুয়াহাটি সংলগ্ন এলাকা এবং ত্রিপুরা রাজ্য এসব অংশে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার 16 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে। সোমবার 16 তারিখ, 16ই মার্চে
প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা, হাওড়া, কলকাতা সংলগ্ন সমস্ত এলাকাগুলিতে এবং দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং এদিকে বীরভূম জেলা, এসব অংশে শুধুমাত্র মুর্শিদাবাদ বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই সোমবার 16 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।